এবং আজকে পুরা পশ্চিমবঙ্গের প্রতিটি থানা ঘেরাওয়ের কর্মসূচি আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে চলছে এবং শুরু হয়ে গেছে। আমাদের এই থানা ঘেরাওয়ের যে মূল উদ্দেশ্য বা দাবি আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই যে আদিবাসীদের বিভিন্নভাবে নির্যাতন এবং আদিবাসী নাবালিকাদের বিভিন্নভাবে নির্যাতন এবং ধর্ষণ করে খুন করে ফেলে দেওয়া হচ্ছে। তার প্রতি আমরা থানা ঘেরাও আজকে করব এবং থানার যে আমাদের পদাধিকারগুলো আছে পুলিশ প্রশাসন তাদের কাছে আমরা জানাবো যে আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার যেভাবে চলছে অতি সত্বর বন্ধ করতে হবে। আমরা এখানে 1, 2, 3, 4 ভাবে যেভাবে আমরা আমাদের পয়েন্টগুলো রেখেছি যে প্রথম হচ্ছে রামপুরহাট বীরভূম জেলা। সেই বীরভূম জেলার আমাদের এক নাবালিকা ছাত্রীকে খুন করে এবং ধর্ষণ করে এবং তাকে আবার 3 টুকরো করে তার স্কুলের এক শিক্ষক মনোজ পাল তাকে নর্দমায় ফেলে দেয়। তাকে পুলিশ প্রথমে অ্যারেস্ট করে কিন্তু বিভিন্ন রাজনৈতিকের ষড়যন্ত্রের মাধ্যমে সে কিছুক্ষণের মধ্যে ছাড়া পেয়ে যায়। আমরা চাই এই ছাড়া চলবে না, তাকে ফাঁসি দিতে হবে, নাইলে আমরা আগুন জ্বালাবো। 2 নম্বর আমাদের পুরুলিয়া জেলার বড় থানার যে বড়গড়িয়া হোস্টেলে এক ছাত্রীকে শ্লীলতাহানি আর এই ছাত্রী শ্লীলতাহানির প্রত্যক্ষভাবে জড়িত সেই স্কুলের হেডমাস্টার। আমরা চাই এই হেডমাস্টারকে অবিলম্বে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমাদের 3 নম্বর দাবি ছিল, আমরা 3 নম্বর দাবি যেটা জানাবো সেটা হচ্ছে গরিপুর ছাপ্পানতলা সেটি মেমোরি পূর্ব মেদিনীপুর বর্ধমান থানায় সেইখানে একজন মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে তাকে খুন করা হলো এবং এখন পর্যন্ত পুলিশ প্রশাসনিক কাউকে গ্রেপ্তারও করেনি। আমরা চাই এই খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে ফাঁসির দাবি আমরা জানাচ্ছি। এই ছিল আমাদের আজকের থানা ঘেরাওয়ের আমাদের মূল বক্তব্য বা উদ্দেশ্য বা আমাদের দাবি। এই দাবি নিয়ে আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান বড়াবাজার ব্লক পক্ষ থেকে আমরা বড়াবাজার যে থানা আছে সেখানে আমরা থানা ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করি। বীরভূমের রামপুর হাটে নাবালিকা ছাত্রীর খুন এবং 3 টুকরো করে নর্মদায় ফেলায় এই অভিযুক্ত মনোজ পালকে অবিলম্বে ফাঁসি দিতে হবে। রাষ্ট্রীয় আদিবাসী নেতা সুলতান মুর্মু